ঝটপট রেসিপিতে আজকে থাকছে চিকেন বল। এই চিকেন বলগুলো চাইলে আপনি বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন। খুব সহজভাবে আজকের চিকেন বলগুলো বানিয়ে দেখাবো এবং ফ্রোজেন পদ্ধতিও বলে দেব। সম্পূর্ণ ভিডিওটি আজকে দেখার অনুরোধ করছি, শুরু থেকে শেষ পর্যন্ত যেন মিস করবেন না। চলুন রেসিপি দেখে নিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে সবসময় আমার ভিডিও দেখেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে সহজ রান্নার আরও একটি নতুন পর্ব শুরু করছি। আজকের রেসিপি চিকেন বল। প্রথমে মুরগির বুকের অংশের মাংসটা আমি নিয়ে নিয়েছি এবং ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন মশলাগুলো অ্যাড করে দিচ্ছি একে একে। দিয়ে দিলাম প্রথমে 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ গোটা ধনে, 1 চা চামচ পরিমাণ গোটা জিরে এবং 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ একসাথে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম 2 চা চামচ পর্যন্ত। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ লাল কাশ্মীরি মরিচ, এতে কালারটা অনেক বেশি সুন্দর আসবে। 1 চা চামচ পরিমাণ টমেটো সস এবং 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি। 3 থেকে 4টা কাঁচামরিচ আমি টুকরো করে কেটে দিয়েছি। এখানে আমি লাল মরিচটা ব্যবহার করেছি, আপনারা চাইলে সবুজটাও ব্যবহার করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 3 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা বাসায় না থাকলে এর পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। এখন সবগুলো আমি ব্লেন্ড করে নেব। একসাথে দিয়ে দিচ্ছি একটা ব্লেন্ডার জারের মধ্যে। মাংসর টুকরোগুলো ছোট করে নিলে ব্লেন্ড করতে অনেক বেশি সুবিধা হবে, এই জন্য আমি মাংসের টুকরোগুলো যত সম্ভব ছোট করে নিয়েছি। এখন ঢাকনাটা আটকে দিলাম, খুব ভালো করে ব্লেন্ড করে নিব। এটা যেন একদম খুব ভালো করে ব্লেন্ড হয়, মিহি হয়ে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে, ঠিক এভাবে ব্লেন্ড করে নিতে হবে। এখন আবারও আমি এই মিশ্রণটা এই বাটিটার মধ্যে নিয়ে নিব। সবগুলো খুব ভালো করে হাত দিয়ে মুছে নিয়ে নিব। আজকের রেসিপিটি ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন, অতিরিক্ত কোনো কিছুই এখানে লাগবে না। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি ব্রেড ক্রাম। এখানে 4 চা চামচ পরিমাণ ব্রেড ক্রাম ব্যবহার করেছি আমি। এটা মিশ্রণের উপর নির্ভর করবে। মিশ্রণটা যদি দেখেন বেশি নরম তাহলে আরও একটু বেশি দিতে হবে, আর শক্ত হলে অল্প একটু পানি অ্যাড করে নেবেন। হাতে একটু তেল মিশিয়ে নিলাম, তারপর এটা খুব ভালো করে মেখে নেব। ব্রেড ক্রাম বাসায় না থাকলে আপনারা চাইলে এখানে রুটির টুকরো ব্যবহার করতে পারেন। বেশ কিছুক্ষণ মাখানোর পরে এখানে আমার মনে হয়েছে আর একটু ব্রেড ক্রাম লাগবে এবং আর একটু কর্নফ্লাওয়ার লাগবে, আমি দিয়ে দিলাম। আপনারাও ঠিক এভাবে পারফেক্ট একটা ডো তৈরি করে নেবেন। ডোটা খুব বেশি নরম হলে চিকেন বলের শেপগুলো কিন্তু সুন্দর থাকবে না। চিকেন বলের ডোটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন তৈরি করে নেব। একটা চামচের সাহায্যে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে নেব। আমি যতটুকু সাইজের বল করতে চাই ঠিক ততটুকুই নিয়ে নেব। চামচের গায়ে একটু তেল লাগিয়ে নিয়েছি, হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এতে করে বলগুলো খুব সুন্দর হবে, স্মুথ হবে, বলের গায়ে কোনো ক্র্যাক থাকবে না। দেখতে পাচ্ছেন আমার একটা বানিয়ে নেওয়া শেষ। এভাবেই আমি সবগুলো বানিয়ে নিব একে একে। মিশ্রণটা যদি খুব বেশি শক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু চিকেন বলগুলো পরবর্তীতে খেতে ভালো লাগবে না। আবার যদি খুব বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু শেপটা নষ্ট হয়ে যাবে। তাই মিশ্রণটা পারফেক্টভাবে রেডি করতে হবে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবগুলো বানিয়ে নেওয়া শেষ, এখন বয়েল করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতো পানি নিয়ে নিলাম। পানিটাতে বলক চলে এসেছে। এই পর্যায়ে বলক চলে আসার পরে চিকেন বলগুলোকে একে একে ছেড়ে দিব আমি পানির মধ্যে। একটা মুরগির বুকের অংশ থেকে 17টার মতো চিকেন বল হয়েছে। এখন এগুলোকে একে একে আমি পানিতে দিয়ে দিব। আপনারা যদি ধনেপাতার ফ্লেভারটা পছন্দ করে থাকেন তাহলে এর মধ্যে খুব ছোট ছোট করে কেটে এখানে অ্যাড করতে পারেন, এতেও কিন্তু অনেক ভালো লাগে খেতে। এখন পাত্রের হাতলটা ধরে এভাবে নাড়িয়ে দিব। এভাবে নাড়িয়ে নাড়িয়ে দিলে চারিদিক থেকে খুব ভালো করে কুক হবে। 10 মিনিটের মতো এটা কুক করে নেওয়ার পরে একটা কাঠির সাহায্যে আমি দেখে নেব যে এটা হয়েছে কিনা। একটা কাঠি ঢুকিয়ে দেখছি আমি, এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিব আমি। চুলাটা অফ করে দিয়ে একটা ফ্রিজের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি একটু কেটে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভেতরটা কত সুন্দরভাবে রান্না হয়েছে, একটুও কাঁচা নেই। যদি ফ্রোজেন করে রাখতে চান এই পর্যায়ে এগুলোকে ঠান্ডা করে একটা বক্সের মধ্যে ভরে খুব ভালো করে তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করুন। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, অল্প পরিমাণে একটু তেল নিয়ে নিয়েছি, খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। এখন সবগুলো চিকেন বল আমি এর মধ্যে দিয়ে দিব। অল্প আছে চিকেন বলগুলোকে ভেজে নিব। আঁচটা বাড়িয়ে কিন্তু বলগুলো ভাজা যাবে না, এতে করে কালারটা নষ্ট হয়ে যাবে। আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে ভেজে নিতে পারেন। ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিবেন এবং ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে প্রিয়জনদের সাথে। সাপোর্ট করে পাশে থাকবেন, তাহলে উৎসাহ পাবো নতুন নতুন রেসিপি বানানোতে। সবগুলো ভেজে নেওয়া শেষ, একে একে আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। এখন একটা শাসলিকের কাঠি নিয়ে নিলাম, এরকম করে 3টা বল আমি গেঁথে নিব এর মধ্যে। আমি এভাবে পরিবেশন করেছি, আপনারা চাইলে এমনিতেও পরিবেশন করতে পারেন।
ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে। আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই প্রশ্ন করবেন কমেন্ট বক্সে, আমি প্রত্যেকজনের প্রশ্নের উত্তর দেব। সবগুলো গেঁথে নেওয়া শেষ একে একে। এখন এগুলোকে আমি পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ মজার চিকেন বল রেসিপি। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে বরাবরের মতো খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আপনাদের যদি কোনো পছন্দের রেসিপি থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেই রেসিপিটা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আবারও সামনে কোনো নতুন সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে